হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকবুক। আজকে আমি ডিমের একটা খুব সুন্দর এবং সুস্বাদু রেসিপি শেয়ার করব, ডিম ভাপা। এই ডিম ভাপা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন কালো সর্ষে। আমি এখানে শুধু কালো সর্ষেটাই ইউজ করছি। সর্ষেগুলোকে আমি আগে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর সাথে নিচ্ছি 2 টেবিলস্পুন টক দই, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন চিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এবার লিডটা লাগিয়ে সবকিছুকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখানে 4টে ডিম দিয়ে ডিম ভাপা তৈরি করছি, তাই যা উপকরণ আমি এখানে বললাম সেগুলো কিন্তু 4টে ডিমের জন্য। একটা স্মুথ পেস্ট করে নেওয়ার পর আমি একটা টিফিন বক্স নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে আমি মিক্সারটা ঢেলে নেব। আমি এখানে 4টে ডিম সেদ্ধ নিয়েছি। এই ডিম সেদ্ধগুলোকে আমি নাইফ বা ফর্কের সাহায্যে ভালো করে প্রিক করে নিয়েছি, যাতে নুন বা মশলার স্বাদ খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এবার ডিমগুলোকে আমি ওই টিফিন বক্সে যে বেটে নেওয়া মশলা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করব 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমের গায়ে সব মশলা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি টিফিন বক্সের লিডটা লাগিয়ে এবার ডিমগুলোকে ভাপাতে দেব। এর জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নেব, জলটাকে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে আমি আস্তে করে টিফিন বক্সটাকে রেখে দেব। জলের পরিমাণটা এমন হতে হবে যাতে জলটা টিফিন বক্সের একটু নিচের দিকেই থাকে। ওপরের দিকে হলে জলটা ফুটে টিফিন বক্সের ভেতরে ঢুকে যেতে পারে, তাই নিচের দিকে হলেই ভালো হয়। মোটামুটি 10 মিনিটের জন্য ফুটতে দেব। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে আরও 10 মিনিট এটাকে ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিলেই ডিম ভাপা রেডি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।